প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের 5 নম্বর প্রশ্নমানের সাজেশন নিয়ে। চলো আমরা প্রশ্নগুলো দেখি। তো আমরা প্রথমে 2025 সালে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখে নিই। 5.1 দাগে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি হলো: চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো, ট্রপোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এগুলো এসেছিল প্রাকৃতিক ভূগোল থেকে। অর্থনৈতিক ভূগোল থেকে কোন প্রশ্নগুলো ছিল: ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা নিয়ে আলোচনা করো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো, ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আর চতুর্থ প্রশ্ন এসেছিল: ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের আগের বছর অর্থাৎ 2025 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে তাদের পরীক্ষাতে এসেছিল। তো এবছর অর্থাৎ তোমরা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো এবার দেখে নাও। তোমাদের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3টে অধ্যায় আছে যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। সেগুলি হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপর রয়েছে বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে। তো যে কোনো দুটো অধ্যায়ের প্রশ্ন ভালোভাবে রেডি করলে তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স প্রবল থেকে প্রবলতর সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন: নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন: বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তৃতীয় প্রশ্ন: হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ফুল মার্কস পাওয়ার জন্য চিত্র আঁকা আবশ্যক। নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন: বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের 3টি কারণ ব্যাখ্যা করো। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন: মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। চতুর্থ প্রশ্ন: ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এই অধ্যায়ের শেষ প্রশ্ন: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু অথবা নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এক্সট্রা একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, সেটা হলো বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এরপর আসছে তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি আলোচনা করো। জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি 3টে অধ্যায় করতে পারো তাহলে অবশ্যই 3টে অধ্যায় থেকে রেডি করবে। হাতে এখনও অনেক সময় রয়েছে, তাহলে তোমরা পরীক্ষাতে সেফ জোনে থাকবে। 2টো অধ্যায় থেকে করলে একটু রিস্ক হয়ে যায়। তো তোমরা 3টে অধ্যায় থেকে করবে। 5, 4, 9টি আর 3, 12টি প্রশ্ন আছে। এই 12টি প্রশ্ন তোমরা রেডি করলে অবশ্যই তোমরা পরীক্ষাতে 2টো প্রশ্ন লিখে আসতে পারবে। এরপর আমরা দেখব অর্থনৈতিক ভূগোল থেকে। আমাদের ভারত অধ্যায় থেকে দেখো কৃষি থেকে তোমাদের যে জায়গাগুলো খুব ভালোভাবে দেখতে হবে তা হলো ধান
অথবা ইক্ষু অথবা চা অথবা কফি অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই 5টা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করো, একটা প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে, কারণ প্রতি বছর এই চাষ সম্পর্কিত একটা প্রশ্ন আসে। তো তোমাদের এই প্রশ্নটা একটু বুদ্ধি করে রেডি করলে তোমাদের 5টি প্রশ্নই সহজে রেডি করতে পারবে। তোমরা পয়েন্টগুলো দেখবে, বেশিরভাগ পয়েন্টগুলো একই রয়েছে, শুধু একটু তাপমাত্রা জলবায়ুর পার্থক্য রয়েছে, সেগুলো ভালো করে দেখে নেবে। শিল্প। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণগুলি আলোচনা করো। পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এই শিল্প থেকে এই 3টি প্রশ্ন এবং কৃষি থেকে যদি এই 5টি প্রশ্ন তোমরা রেডি করো, তোমরা অবশ্যই অর্থনৈতিক ভূগোল থেকে 2টি প্রশ্ন কমন পাবেই। সাথে আরেকটা টপিক ভালোভাবে করবে, নিচের টপিকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা টপিক এক্সট্রা হিসেবে করে যাবে। ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ আলোচনা করো, অথবা ভারতে নগর গড়ে ওঠার 5টি কারণ আলোচনা করো। ভূপ্রকৃতি ও নদ নদী থেকে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এখানেও 2টো প্রশ্ন রয়েছে এবং এই জনসংখ্যা থেকেও 2টো প্রশ্ন রয়েছে। তোমরা ওই শিল্প ও কৃষির সাথে যে কোনো এখান থেকে একটা টপিক বেছে নিয়ে করে যাবে, এটা তোমাদের এক্সট্রা থাকবে, কারণ তোমাদের 2টো প্রশ্ন বেশি করে গেলে তোমরা পরীক্ষাতে অবশ্যই সেফ জোনে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে।